ঈদের দিন ডিপল্যান্ড পার্কে কাপলদের টর্চার, ঘোরাঘাটও ঠাই হলো না, ঈদটাই গেল একদম বেকার। ভিডিও করে কি টিকটক ওর মায়েরে বাপ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। সকাল সকাল আমরা কাদার মধ্য দিয়ে হাঁটতেছিলাম ঈদের নামাজে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার সাথে ছোট ভাইয়েরা আছে, তো তাদেরকে নিয়ে আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা হলাম। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে চলে আসলাম। একদম শৈশব থেকে আমরা কিন্তু এই ঈদগাহে নামাজ পড়ে আসতেছি। এমন কোনো ঈদ নাই যে এখানে নামাজ আদায় করি নাই। অনেকেই আছে গ্রামে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে নামাজ আদায় করে, তো আমাদের ওই সুযোগটা কখনো হয় নাই। তো এই জন্য আমাদের এই ঈদগাহের প্রতি একটা আলাদা একটা টান আছে। এছাড়াও এই পবিত্র ঈদগাহ মাঠের আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে, এটা যেহেতু কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এখানে কিন্তু প্রচুর মুসল্লি হয়, প্রচুর। আপনারা দেখতেছেন এখানে কিন্তু মুসল্লির সংখ্যা অনেক। তো এই বিষয়টা আমাদের কাছে আরো বেশি ভালো লাগে। ঈদের দিন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম পলাশবাড়ি ডিপল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। তো ডিপল্যান্ডে যাওয়ার মূলত আমার কোনো ইন্টারেস্ট ছিল না, জাস্ট আমার কিছু ভাই ব্রাদার আসছিল, ওরা গোবিন্দগঞ্জ থেকে। তো ওদেরকে এখানে ঘোরানোর জন্যই মূলত যাওয়া। তো ফাইনালি ওদের সাথে দেখা হয়ে গেল। তো ওদেরকে কিছু পিক টিক তুলে আমরা ডিপল্যান্ডের দিকে রওনা হয়ে গেলাম। আজকের ওয়েদারটা কিন্তু ছিল জাস্ট ওয়াও ভাই, একদম মেঘলা আকাশ, আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। এরপর ফাইনালি আমরা সেই চলে আসলাম ডিপল্যান্ডে। ভাই কি বলবো, ভিতরে ঢোকার পর থেকেই শুধু কাপল কাপল আর কাপল। আসলে ভাই এই বিষয়টা এখন সিম্পল হয়ে গেছে। আপনি দেখেন আপনার এলাকায় কিংবা বাহিরে কোথাও এরকম ছোটখাটো যে পার্কগুলো আছে, সবখানে কিন্তু এইরকম কাপল থাকবেই। তো আমরা চাই কাপল থাকুক, কিন্তু হারাম কাপল না থাকুক, হালাল কাপল থাকুক। এরপরে আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে, এখানে ছোট বাচ্চারা মজা করতেছে। তো এই বিষয়টা আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ আমরাও কিন্তু একসময় ঈদটাকে এরকম করে উপভোগ করতাম। তো আমরা চাই আমাদের পরের প্রজন্ম যেন ঈদটাকে এরকম করে উপভোগ করতে পারে। প্রায় 30 থেকে 40 মিনিট ডিপল্যান্ড পার্কটাকে ওদেরকে ভিজিট করাইলাম। ভিজিট করে এখন ওদেরকে বিদায় দিতে হবে। তো ওদেরকে আমরা বিদায় দিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম আমার ফ্রেন্ডদের সাথে। এখন আমরা যাব হচ্ছে ঘোড়াঘাট। আসলে ডিপল্যান্ড পার্কের ভিতর সেরকম কোনো পিক উঠাইতে পারি নাই, এমনকি আজকে ঈদের দিনেও কোনো পিক উঠাইতে পারি নাই, সেরকম জাস্ট ভিডিওই করছি। এখন আমরা ঘোড়াঘাটে গিয়ে কিছু পিক তোলার চেষ্টা করব, দেখি কি অবস্থা। আর ওই যে কি জানি একটা কথাই আছে না, অভাগা যেদিকেই যায় নদী শুকিয়ে যায় না কি জানি, যাই হোক আমার অতটা মনে নেই। তবে এইরকমই একটা দশা হয়েছে আর কি। ঘোড়াঘাটে গেলাম, এখানে এত পরিমাণ মানুষ, মানে আমরা সামনে যে এক পা হাঁটবো এরকম পজিশনও নাই। তো এর কারণে কি আর করার, এখন এখানে সময় নষ্ট না করে এখান থেকেও চলে আসলাম। আর এখান থেকে চলে আসতে আসতে যে আমরা অন্য কোথাও যাবো এরকম টাইমও নাই, একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো কিচ্ছু করার নেই, এখন আমাদেরকে পলাশবাড়ির দিকে ব্যাক করতে হবে। তো আমরা পলাশবাড়িতে চলে আসলাম, এখন কিন্তু একদম সন্ধ্যা। তো এখান থেকে ঝালমুড়ি খেয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। তো আপনার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে আবারও ঈদ মোবারক।